ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ দেখে বলে মানুষ আমি চারটা জিনিসের কসম খাইয়া তোমাদের কিন্তু দেখতে চাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন ৯.৫ বছর ইসলামের দাওয়াত দিলেন, কেউ কালেমা পড়ে না। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, মালিক রে, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম, কেউ মুসলমান হয় না, কেউ আপনার প্রতি ঈমান আনে না। মালিক এদেরকে আপনি দুনিয়ার মধ্যে রাখবেন না, তাহলে এরা যদি দুনিয়ায় থাকে আরো গুনাহ বেশি করবে, আপনার নাফরমানি বেশি করবে। আল্লাহ বলে, নবী নূহ, ও নবী, আপনি দোয়া করলেন, আপনি যদি কার কল্যাণের জন্য দোয়া করেন আমি যেমন কবুল করি, আপনি কার জন্য যদি দোয়া করেন তাও আমি আল্লাহ কবুল করি। যার আল্লাহ তোমাকে আমি কবুল করলাম, মুহাম্মদ বলিয়া দিলেন, সমস্ত কাফের মুশরিকরা পানিতে দুই পানিরা মারা গেল, শুধু কেবলমাত্র যারা ঈমান এনেছেন তারাই জীবিত রইলেন, তারাই জীবিত রইলেন। মুহাম্মদ শেষ, এখন আর কোনো কাফের নাই, এখন কোনো মুশরিক নাই। আল্লাহ মানুষগুলো যখন বিদ্যমান, আল্লাহ ডেকে বলেন, এইবার তুমি মাটির পাত্র পুতুল বানাও অথবা মাটির পাত্র বানাও। নূহ আলাইহিস সালামকে বললেন, করি এত সুন্দর করে বানাইবা, এত আদর যত্ন করে বানাইবা, এমন ভাবে বানাইবা যেন দেখতে অনেক সুন্দর লাগে। নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে মাটির পাত্র বানাইলেন, রোদের মধ্যে শুকাইলেন যেন ফিটে না যায়, এই জন্য এমন ভাবে সংরক্ষণ করলেন। কিছুদিন পর আল্লাহ ডেকে বলে, ও আমার নবী নূহ, তুমি যে পাত্রগুলো বানাইছো ওই পাত্রগুলো আমার সামনে উপস্থিত করো। মাটির পাত্র সামনে উপস্থিত করলে আল্লাহ দেখে বলে, নবী নূহ, তুমি তোমার মাটি দ্বারা এই পাত্রগুলোকে এবার ভাঙো। নূহ আলাইহিস সালাম মাটি দ্বারা পাত্র ভাঙে, যতবার ভাঙে ততবার চোখ দিয়া পানি গড়গড়ায়া পড়ে। পাত্রগুলো যখন সব ভাঙা হয়ে গেল, আল্লাহ তাকায় তাকায় দেখেন নবী নূহের চেহারার মধ্যে কান্নার অবস্থা। আল্লাহ ডেকে বলেন, নবী, আপনার চেহারায় কেন বিষণ্ণতার টাকা, আপনার চেহারায় কান্না কেন ছাপ পড়ে গেছে? ও নবী নূহ, আপনি পাত্রগুলো ভেঙেছেন এই জন্য কি আপনার মন খারাপ? নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, এই পাত্রগুলো আমি অনেক আদর যত্ন করে বানাইলাম, এই পাত্রগুলোকে যখন আপনি ভাঙতে বলেছেন আমার অনেক বরকত লেগেছে। আল্লাহ ডেকে বলেন, নবী, এগুলো বানাইছে, এগুলো কি হাত পা আসেনি, এগুলো কি আপনি জীবন দিয়েছেন, এগুলো কি কথা বলতে পারে, এগুলো কি দৌড়াদৌড়ি করতে পারে, এই পাত্রগুলো কি কান্নাকাটি করতে পারে? নবী বলেন, না মালিক, না না, এগুলো কোনো কথা বলতে পারে না। আল্লাহ ডেকে বলেন, নবী নূহ, এগুলো ভাঙার পরে যেটার হাত নাই পা নাই, যেটা কথা বলতে পারে না, যেটা চক্ষু দিয়া কোথাও দেখতে পারে না, যেটা দুনিয়ার কোনো কথা শুনতে পারে না, যেটাকে আঘাত করলে দৌড়াদৌড়ি করতে পারে না। ও নবী নূহ, এই পাত্র ভাঙতে দিয়া তোমার এত যদি কষ্ট হয়, আমি আল্লাহ যেই মানুষকে ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি চারটা পবিত্র জিনিসের কসম খাইয়া, এক নাম্বার হলো ৩ ফলের কসম খাইছি, ওয়াসাইতুন সাইতুনের কসম খাইছি, আমি আল্লাহ সিনাই পর্বত ওই দূর পর্বতের কসম খাইছি, এই পর্বত এত পবিত্র। মুসা আলাইহিস সালাম যখন কিতাব নেওয়ার জন্য সোজা কইরা পাহাড়ে উঠতে গেছে,
ভাইয়েরা, জুতা কইরা আমি আল্লাহর সঙ্গে কথা বল। এই পবিত্র পাহাড়ের কসম খাইছি, আমি মক্কার ওই পাহাড়ের কসম খাইলাম, আমি কাবা শহরের কসম খাইয়া বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। ও নবী মুসা, আমার মাখলুকাত কথাও বলতে পারে, আমার মাখলুকাত চোখেও দেখে কানেও শুনি, আমার মাখলুকাতের কষ্ট হইলে দৌড়াদৌড়ি করে তুমি যখন বদদোয়া করছো, আমি যখন তাদেরকে পাপনে ঢুকাইছি, তারা ছুটাছুটি করছে, রাহাজানি করছে, নবী তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করতে গিয়া আমার কত কষ্ট হয়েছে, তাহলে তুমি উপলব্ধি করো। মাথা নিচের দিকে দিয়া মালিক, আমি বুঝি নাই আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এবং যদি বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হয়তো বা কালো বানাইছে, হয়তো বা লেন্দা বানাইছে, হয়তো বা তাকে কানে কম শুননেওয়ালা বানাইছে, এরপর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। এই মানুষ যদি নাফরমানি করে, এই মানুষ যদি নামাজ না পড়ে, এই মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, তাহলে আল্লাহ কত কষ্ট হয় একটু চিন্তা করা দরকার আছে নাই? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো মহব্বত কেমন করেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছেন, একটু আপনাদেরকে উদাহরণ স্বরূপ বুঝাইতে চাই। জায়েদ বিন হারেসা হইল নবীর গোলাম, এই গোলাম হইয়া নবীর কাছে আসতে নবীকে ডেকে বলেন, ও জায়েদ বিন হারেস, তোমাকে আমি আজকে আযাব করে দিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম। জায়েদ বিন হারেস মুক্ত হওয়ার পর চিন্তা করে, আল্লাহ রে, এই মানুষ কোনো অর্থ বিনিময় ছাড়া, কোনো পাওনা না নিয়া আমাকে কি দিয়ে আযাব করে দিতে পারে? এটা সাধারণ কোনো মানুষ নয়, আমি একটু তদন্ত করব। জায়েদ বিন হারেস লক্ষ্য করে দেখে, তদন্ত কইরা দেখে, এই নবী, এই মানুষ সাধারণ কোনো মানুষ নয়, তিনি হইলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তিনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। ওই আরশে আজিমে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিজের নামের সাথে যে নামটা রেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সাধারণ কোনো মানুষ নয়। জায়েদ বিন হারেস নবীর খেদমত করে, হারেসের বাবা খুঁজতে খুঁজতে যখন জানতে পারছে মদিনা ওয়ালা জিন্দেগি ওয়ালা নবীর সহবতে আমার সন্তান আছে, জায়েদ বিন হারেসকে মুক্ত করার জন্য তার বাবা এসে ডেকে বলে, ও নবী মুহাম্মদ, আমার অসংখ্য দুধ আছে, দুধা আছে, এগুলো আপনাকে আমি দিয়া দিলাম, এগুলো সিলায় আপনি আমার সন্তানকে আযাব করে দেন। জায়েদ বিন হারেস উঠে দাঁড়ায় রয়েছেন, নবীজিকে ডেকে বলেন, ও নবীজি, তার মা অনেক কান্নাকাটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও জায়েদ বিন হারেসের বাবা, আমি আপনার সন্তানকে বহু আগে আযাব করে দিয়েছি, সে যদি যেতে চাই আপনি নিয়ে যান। জায়েদ বিন হারেস নিচে মাথাটা দিয়া কোনো কথা বলে না, বাবা বারবার ডেকে বলে, জায়েদ বিন হারেস চলো, তোমার মা যেতে বলেছে। জায়েদ বিন হারেস মায়ের কোনো মায়া নাই, বাবার কোনো মায়া নাই। জায়েদ বিন হারেস ডেকে বলে, বাবা আমি আপনার সঙ্গে যেতে পারবো না, কারণ আমি যেই ঘরে বসেছি, আমি যেই ঘরে মেহমান হয়েছি, এই ঘরে আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল সাল্লামকে পাঠান, এই ঘরের মধ্যে আল্লাহর নাযিল আয়াতগুলো অবতীর্ণ হয়, এই ঘরের মধ্যে অসংখ্য ফেরেশতারা নাযিল হয়। ও বাবা, আপনি আমার বাবা হতে পারেন, আমার মা জনমদুখী মা, আমার আদব কইরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে পারে,
মাফিও হতে পারে না। বাবা আমি বলে দিলাম আমি নবীর এই সংখ্যার ছাড়বো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শোনার পরে জায়েদ বিন হারিসার হাতটা হইনা কাবার যখন অবস্থায় মানুষগুলো আছে জায়েদ বিন হারিসকে নিয়ে কাবার মধ্যে দাঁড়াইয়া যেতে বলে, এ মক্কাওয়ালা মানুষ, এ মদিনাওয়ালা মানুষ, আমার জায়েদ বিন হারিসকে আজকে থেকে তোমরা কেউ গোলাম বলবা না। যে গোলাম নয়, সে হইল আমি নবীর সন্তান। কারণ আমার কারণে জায়েদ তার বাবাকে ত্যাগ করেছে, তার মাকে ত্যাগ করেছে। আজকে থেকে তোমরা মনে করবা জায়েদ হইল আমারই সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছি, তিন ফলের কসম খেয়েছি, জাইতুনের কসম খেয়েছি, আমি আল্লাহ তুর পর্বতের কসম খাইছি, আমি আল্লাহ পবিত্র নিরাপদ শহরের কসম খাইয়া বলি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে উত্তম বানাইয়া সৃষ্টি করেছেন। এই উত্তমওয়ালা মানুষ হইয়া যদি আমরা নামাজ ত্যাগ করি, আমরা যদি রোজা ত্যাগ করি, আমরা যদি যাকাত ত্যাগ করি, আমরা যদি 24 ঘন্টায় আল্লাহর কুদরতি পাই, 5 ওয়াক্ত সেজদা না দেই, এর চাইতে দুঃখের আমার আল্লাহর কাছে খুশি হতে পারে না। কথা বলুন ঠিক কি? আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইছেন। আল্লাহর কাছে এই সুন্দর চেহারার দাম নাই, আল্লাহর কাছে সুন্দর রূপের দাম নাই, আল্লাহর কাছে শক্তিওয়ালা বডির দাম নাই। আল্লাহর কাছে এগুলো যদি মুক্ত থাকতো তাহলে এই বডিটা, এই চেহারাটা যত বৃদ্ধি পাইত বয়স তত অত্যন্ত নোংরা, অত্যন্ত অসুন্দর হইতই না। আল্লাহর কাছে যদি হাতের দাম থাকতো তাহলে আপনার বয়স খুব বেশি হয়ে যেত, হাত যখন বচন হয়ে যেত, বচন বাড়িত না। আল্লাহর কাছে যদি আপনার চোখের দাম থাকতো তাহলে আপনার বয়স যখন বেশি হয়ে যায় আপনার চোখের পাওয়া আল্লাহ তাআলা কমাইত না। আল্লাহ যদি আপনার প্রেমের যোগ্যতার কারণে আপনাদের ভালোবাসতো তাহলে আল্লাহ তাআলা আপনার বয়স বেশি হইলে আপনার প্রেমকে হ্রাস করতো না। এখন আপনি দান করতে বাস্তবতা বুঝেন না। আল্লাহর কাছে যদি আপনার প্রেমের দাম হইতো তাহলে আপনার প্রেম আল্লাহ তাআলা বিরক্ত করতো না। আল্লাহর কাছে যদি আপনার শক্তির দাম থাকতো তাহলে আল্লাহ তাআলা আপনার বয়স হইলে আপনার শক্তিকে আল্লাহ তাআলা কমে দেওয়ার কথা বলুন ঠিক ঠিক? মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, আপনি যখন দুনিয়ার জমিনে আসলেন আপনি একেবারে সবচাইতে মাসুম মানুষ, আপনি একেবারে সুন্দর একজন এমন একজন মানুষ, আপনি কোনো কিছু করতে পারেন না, কোনো কিছু খাইতে পারেন না, আপনি কোনো কিছু করতে পারেন না। আপনি আপনার মুখের মধ্যে দাঁত ছিল না, কিন্তু একবারও ব্রাশ না করলে আপনার মুখ দিয়ে কোনো দুর্গন্ধ বের হইত না। আপনি যদি রাতের বেলা বিছানায় প্রস্রাব করতেন জনন্ত ছিলেন না, ওই প্রস্রাবনা কাপড়টা মাথার পাশে রাইখা ঘুমাইত, আপনার প্রস্রাবের মধ্যে কোনো গন্ধ থাকতো না। কিন্তু আপনি বৃদ্ধ হওয়ার পর আপনার দাঁত পড়ে যায়, আপনি একদিন যদি ব্রাশ না করেন তাহলে দুর্গন্ধ বের হয়ে যায়। আপনি যদি বিছানায় প্রস্রাব করেন ওই ঘরের মধ্যে আর থাকা যায় না। আল্লাহ তাআলা বুঝাইতে চায় বান্দা, তোমার সুন্দর চেহারার দাম নাই, তোমার শক্তিশালী বডির দাম নাই, তোমার চোখের দাম নাই, তোমার প্রেমের দাম নাই, তোমার এই ডাক্তারিওয়ালা চেহারার দাম নাই। তোমার দাম আমার কাছে হইল তোমার ওই জান্নাতওয়ালা কলব, যে কলব দ্বারা তুমি আল্লাহ আল্লাহ স্বীকার করেছো, যে কলব দ্বারা তুমি ঈমান এনেছো, যে কলব দিয়া তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। ও বান্দা, তুমি যদি একদম কলবওয়ালা কলব নিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার সুন্দর চেহারার দরকার নাই, তুমি ল্যাংড়া মানুষ, তুমি দেখতে পুষ্টি, তুমি দেখতে অপছন্দনীয়, কিন্তু এই কালিমা বলা কলব নিয়া তুমি যদি আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিব। আর আমি আল্লাহ তোমাকে নিজের চাদরে
করে জড়াই দেব সুবহানাল্লাহ। পাঞ্জাব শহরের মধ্যে মহাপ্লাবন দেখা দিয়েছে। আমাদের বুড়িগঙ্গা নদীর পানি যখন বেশি উতাল পাতাল হয়ে যায়, আমাদের চলাচল খুব কষ্টকর হয়ে যায়। পাঞ্জাব শহরে এত পরিমাণ পানি বেড়ে গেছে, সাগর থেকে পানি আইসা আইসা যখন শহরে প্রবেশ করছি, পাহাড়গুলো ভেঙে ভেঙে ধসে ধসে যাচ্ছে, মানুষের বাড়িগুলো ধসে যাচ্ছে। সবাই চিন্তায় পড়ে গেল কিভাবে এই মহাপ্লাবনকে ঠেকানো যাবে। সবাই চিন্তা করলো শাহজাওয়া আল্লাহর কাছে যাব। সে বুজুর্গ মানুষ সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে তার কাছে গিয়ে আল্লাহকে দোয়া করতে বলল, আল্লাহ যেন এই মহাপ্লাবনকে ডুবায় দেয়। বাজান এইবার শাহজাওয়াকে এই শহরের মধ্যে আনা হইল। এই জায়গায় মাটি খসে খসে সমুদ্রে চলে যাইতেছে। ওই জায়গায় দাঁড় করাইয়া ডেকে বলা, হে আল্লাহর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই মহাপ্লাবনকে ডুবায় দেয়, এই মহাপ্লাবনকে থামায় দেয়। কারণ প্লাবন যদি বেড়ে যায় আমাদের পাঞ্জাব শহরটাও ডুবে যাবে। আল্লাহকে ডেকে বলে, তোমরা আপনার কোদাল লাইনা দাও। আল্লাহর কাছে কোদাল দেওয়ার পর শাহজাওয়া রাহমাতুল্লাহ আলাইহি কোদাল দ্বারা ওই প্লাবন দ্বারা পাশের মাটিটা কাইটা কাইটা আবার কিন্তু ওই পানির মধ্যে দিতেছে, অর্থাৎ আরো বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা। সবাই দেখে আল্লাহর ওই শাহজাওয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমরা আল্লাহর দোয়া কইরা প্লাবনকে ঠেকাইবেন, আল্লাহ যেন এই প্লাবনকে নিয়ে যায়। কিন্তু আপনি প্লাবনের জায়গায় আর মাটি কাইটা দিতেছেন, কারণ কি? আল্লাহ থেকে বলে, তোমরা আমাকে আল্লাহর বিরুদ্ধে যাওয়া শিখাইতেছো, আমি আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না। আল্লাহ চাই তোমাদের প্লাবনে ঢুকাইতে। এই জন্য আমি নিজেই মাটি কাইটা কাইটা দিয়া আল্লাহর সাথে একাত্মতা প্রকাশ করতেছি। আমি আল্লাহর বিরোধিতা করতে পারবো না, আমি এই দোয়া করতে পারবো না। আল্লাহ প্লাবনকে আপনি থামায় দেন। আমার আল্লাহ নিজেই পছন্দ কইরা প্লাবন দেয়, আমি কেন কেন প্লাবন থামাবো? এই কথা বলার পরে আল্লাহ বলেন, ও ফেরেশতারে তোমরা শুনে নাও, আল্লাহ বলি আমি আল্লাহর প্রেমে এত আসক্ত, আমার সাথে একাত্মতা প্রকাশ করেছি। এই ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার শাহজাওয়া যেই দিক দিয়ে হেঁটে যায় সেখান থেকে বিন্দু পরিমাণ মাটি যেন খসে না দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই পথ দিয়ে হেঁটে হেঁটে গেছে, তার পরিমাণ মাটি যেন খসে না পড়ে। কারণ যদি মাটি পয়সা পয়সা প্লাবনে চলে যায় তাহলে আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা হবে। সেদিন আমি আল্লাহর প্রতি ঈমান আনাই না, এই রাস্তা দিয়ে যেমন আমি হেঁটে যায় মাটি কেটে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্লাবনকে তুমি থামায় দাও। এই মাটি এই শহর থেকে পানিকে তোমরা নিয়ে যাও। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই শহরের সমস্ত পানিগুলো আস্তে আস্তে শুকাইতে থাকে। সুবহানাল্লাহ। বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত অত্যন্ত অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি কইরা মাত্র কাজ দিয়েছেন পাঁচটা। এক নাম্বার হইল যখন আযান হবে মসজিদে গিয়া 10 মিনিটের জন্য আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কুদরতে সেজদা দাও, যাকাত ফরজ হইলে যাকাত দাও, হজ ফরজ হইলে হজ করো, গরীবের পাশে দাও। যদি পাশে দাঁড়াইতে পারো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো, বাকি 24 ঘন্টার যেই সময়টা আছে আমি আল্লাহ তোমার জন্য দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার জন্য দিয়া দিলাম। বাকি সময় তুমি যা করবা আমি আল্লাহ আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এই হলো তোমার, কিন্তু আমরা নাফরমান বান্দা হইয়া আল্লাহকে ভুলে গেছি। নবীজির রওজার পাশে একজন মহিলা আইছে সন্তান। মহিলাটাকে বলে এই সন্তানটা আমার না,
আমার তো কিছুই হয় না, এই সন্তানটা কি লেগে আমার কিছু করে, সন্তানটা দেখে বলে এটা হলো আমার মা, সে যদি আমার ছাইরা দেয়, আমার কে কুকুর করাইবে, আমার কে খানা খাওয়াবে, আমি তো এতিম হয়ে যাব। এই সন্তান আর মায়ের ঝগড়া দেখা এলাকার মানুষগুলো চুপ হয়ে সমাধান করে। অথবা কমর হতে জমানার ঘটনা, খলিফাতুল মুসলিমিন ওই সময় বিচারক নির্বাচন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দেখে যে এক মহিলা সন্তানের জন্য, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে দেখে বলে, ও বেটা, এই যে তোমার এই সন্তান বলে স্বীকার করে না, আজকে থেকে তুমি আমার সন্তান, আমার সন্তান হাসান হুসাইন আজকে থেকে তোমার ভাই। সুবহানাল্লাহ। সন্তান এবার বলে, ইমান কি জিনিস, ছোট্ট বালক ডেকে বলে, ও আলী, আপনি আজকে আমার আপনার সন্তান হিসেবে গ্রহণ করছেন, তার মানে ফাতেমাতুজ জোহরা আমার হইল মা, খাদিজাতুল কুবরা আমার হইল নানী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আমার নানা। তুমি যদি আমাকে সন্তান বলে গ্রহণ নাও করে, আজকে থেকে আমি আপনার সন্তান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু জানালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, তুমি আজকে থেকে আমার সন্তান হয়ে গেলা। এবার মহিলাকে ডেকে বলে, ও মহিলা, ওই সন্তানকে যদি আমি আমার সন্তান বানাইছি, তোমারে আমি আমার পুত্রবধূ বানাবো, এই সন্তানের সাথে তোমাকে আমি বিবাহ দিয়া আমি নবীর বংশে তোমারে বানাই দেব। মহিলা ডেকে বলে, ও আলী, আপনি যেই প্রমাণ করেছেন আপনার বংশের মান ধরার জন্য, আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু যেই সম্পর্ক দিচ্ছেন এটা আমার দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? কারণ এই সন্তান হলো আমার নিজের সন্তান। আলী বা চাইতা প্রিয়া বলেন, মেরে তুমি বলছো মহিলা এটা তোমার সন্তান নয়, তাহলে মিথ্যা কথা কেন বলো না? মহিলা ডেকে বলে, আমার স্বামী যুদ্ধে গিয়া মারা গেছে, আমি আমার সন্তানকে নিয়ে চলতে পারি না, খাইতে পারি না। আমি শুনেছি এই আনসার আমার উপর এত ভালো মানুষ, এরা নিজে না খাইয়া অপরকে খাওয়ায়, নিজের উপর দায়িত্ব ওকে দুঃখ দূর করে। আমার যে কেউ নাই, আমি কিছু খাবার দিতে পারি না, আমি মদিনায় দিয়া গেলে কেউ তাদের সন্তান হিসেবে গ্রহণ করবে। ও আলী, এই জন্য আমি অস্বীকার করছি, কেউ যদি তার সন্তান বানায়, কেউ যদি তার খাবার দেয়, তাহলে আমার কোনো দুঃখ নাই। এই জন্য আমি তার সন্তান বলে অস্বীকার করছি। আমার তোমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ আনসাররা এমন একজন মানুষ ছিল, তারা নিজের দুঃখে কখনো দুঃখী হয় নাই, অন্যের দুঃখে দুঃখী হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, তাদেরকে তুমি আমি জান্নাতি সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি তিন জাইতুন, আমি তুর পর্বত, আমি আল্লাহ মুক্তাওয়ালা পবিত্র জমিনের শপথ করে বলতেছি, কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আর যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার গোলামি করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।